বাংলায় একটি শব্দ আছে উপচালাক। এর মানে হলো আপাতদৃষ্টিতে লোককে বোঝানোর চেষ্টা করা যে তার স্মার্টনেস এবং বুদ্ধি খুব বেশি, কিন্তু আসলে সে বোকা ছাড়া কিছুই নয়। কারণ প্রকৃত বুদ্ধিমান ব্যক্তিরা কখনোই নিজেদের জাহির করার চেষ্টা করেন না। আচরণে সংযম ও আচারে সুশৃঙ্খলতা ও ব্যক্তিত্বের লক্ষণ। যাদের বুদ্ধি অপরিণত তারা সব ব্যাপারেই সঙ্গে সঙ্গে মনোভাব প্রকাশ করে ফেলেন। মনের ভাব প্রকাশের নামই ভাষা, কিন্তু ভাষা দিয়েই আবার মনের ভাব গোপন করতে হয়। ধরুন, নেমন্তন্ন বাড়িতে আপনি খেতে গেছেন, রান্না খুব খারাপ হয়েছে, মাছের কালিয়া অত্যন্ত ঝাল, মাংসে লবণ পোড়া, দই ভালো করে বসেনি, লুচি কাঁচা রয়েছে, ভাজা হয়নি, চাটনি প্রচণ্ড মিষ্টি। এমন ঘটনা আকছার ঘটে, কিন্তু গৃহস্বামী যদি জিজ্ঞেস করেন রান্না কেমন হয়েছে, আপনি যদি সঙ্গে সঙ্গে মনের ভাব প্রকাশ করে বলেন খুব বাজে, তাহলে সেটি খারাপ শোনাবে, লোকের ধারণা হবে আপনি খুব বোকা। এখানে স্পষ্ট কথা বলা বোকামি। আসল বুদ্ধির পরিচয় মনের ভাব গোপন করে বলা, না না, খুব ভালো রান্না হয়েছে। সকলের সামনে গৃহকর্তাকে অপ্রস্তুত করা উচিত নয়। কিন্তু এই আপনি আবার যদি বিধানসভার সদস্য হন, তাহলে কোনো মন্ত্রীর সম্পর্কে যদি আপনি গোপন কিছু তথ্য পেয়ে যান, তাহলে তার মুখের ওপর বলে দেবেন। সেটাই ব্যক্তিত্বের লক্ষণ। অনেক লোক আছেন যারা মনের ভাব গোপন করতে না পেরে অনেক অশোভন কথা বলে ফেলেন। যেমন, অনেক অন্তরঙ্গ বন্ধুবান্ধবের সঙ্গে অনেক দিন পর দেখা হলো, কিরে খুব মোটা হয়ে গেছিস। অনেক কথার মধ্যে নানা ব্যঙ্গ বিদ্রূপ শ্লেষ প্রয়োগ করেন। বয়স্কদের কারোর সঙ্গে আলাপ হলে বেতন জানতে চান। আবার অনেক সুন্দরী মহিলাদের দেখেও তাদের ভাবাবেগ চাপতে পারেন না। কেউ প্রকাশ্যে অপরিচিতা মহিলাকে বলেই ফেলেন আপনাকে খুব সুন্দর দেখতে লাগছে। কিন্তু এই সামান্য অকপট স্বীকারোক্তিতে অনেক মহিলা বেয়াদবি বলে ভাবতে শুরু করেন। কিন্তু পার্টিতে যখন কোনো পুরুষ মহিলা সাজগোজ করে আসেন, হালকা মেজাজে থাকেন, তখন অপরিচিত মহিলার সঙ্গে প্রথম আলাপেই কথা বললে তিনি সেটি উপভোগ করেন, সঙ্গে সঙ্গে বলেন থ্যাংক ইউ। সুষ্ঠু ব্যক্তিত্ব সম্পন্ন ও প্রকৃত বুদ্ধিমান ব্যক্তি সঙ্গে সঙ্গে তার ভাবাবেগ ব্যক্ত করেন না। আবার তিনি তার মনোভাব চিরকালের জন্যে চেপে রেখে অববোধনের শিকারও হন না। স্থান কাল পাত্র মেনেই তবে তিনি মনের ভাব ব্যক্ত করেন।